গাইস, ওয়েলকাম টু দ্য হানি বিশ্ব। আমি ব্যাক অ্যাগাইন উইথ নিউ রিঅ্যাকশন ভিডিও। তো আজকে যে গানটা শুনবো, গানটার নাম হচ্ছে চোখের মণিতে তুমি, সাকিব খান, শাবনূর অ্যান্ড জোনা। আর জোনার অলরেডি একটা, সাকিব খানের জোনা অলরেডি একটা গানে আমি রিঅ্যাকশন দিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছিল, তোমরাও জানো। কালকে যারা দেখোনি তারা গিয়ে দেখে আসো, এই মুভিরই, জন্ম মুভিরই গান। তো ওই গানটা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো লেটস সি। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। এই পৃথিবীর বুকে আর কারো মুখ, এই পৃথিবীর বুকে আর কারো মুখ দেখবো না আমি, আর দেখবো না যে, দেখবো না আমি, আর দেখবো না যে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। তুমি নেই সূর্যতে আলো নেই, মনটা আমার বুঝি ভালো নেই। তুমি নেই সাগরেতে ঢেউ নেই, শূন্য জীবন বুঝি কেউ নেই। তুমি নেই সূর্যতে আলো নেই, মনটা আমার বুঝি ভালো নেই। তুমি নেই সাগরেতে ঢেউ নেই, শূন্য জীবন বুঝি কেউ নেই। তুমি আসবে ভালোবাসবে, তুমি আসবে ভালোবাসবে, অন্তরে সুখেরই বাঁশরি বাজে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। তুমি নেই ফাগুনেও ফুল নেই, দুঃখ নদীর যেন কুল নেই। তুমি নেই তারা নেই চাঁদ নেই, বিন্দু বাঁচার কোনো সাধ নেই। তুমি নেই ফাগুনেও ফুল নেই, দুঃখ নদীর যেন কুল নেই। তুমি নেই তারা নেই চাঁদ নেই, বিন্দু বাঁচার কোনো সাধ নেই। তুমি আসবে ভালোবাসবে, তুমি আসবে ভালোবাসবে, রংধনু রং মেখে আকাশ সাজে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। চোখের মনিতে তুমি, হৃদয় ধ্বনিতে তুমি, নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। এই পৃথিবীর বুকে আর কারো মুখ, এই পৃথিবীর
দেখবো না আমি আর দেখবো না যে, দেখবো না আমি আর দেখবো না যে। চোখের মনিতে তুমি হৃদয়, ধ্বনিতে তুমি নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। চোখের মনিতে তুমি হৃদয়, ধ্বনিতে তুমি নিঃশ্বাস হয়ে আছো বুকেরই মাঝে। আচ্ছা, মেয়ে সিঙ্গারগুলোর নামটা একটু আমি দেখে নিচ্ছি। মনির খান্দা তো গেয়েছেন ছেলের ভয়েসে, আর মেয়েদের ভয়েসে আছে অনুপমা অ্যান্ড সামিমা চৌধুরী। বেশ ভালো ওনাদের ভয়েসটা, ওদের মুখের সাথে মানিয়েওছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে মানে কাকে বেশি ভালো লাগছে বলতে গেলে একটা কথা আছে, কম্পিটিশন তো শাবনূরকে দেওয়া কম্পিটিশন মুখের কথা নয়, এ কথাটা তো আমরা সবাই জানি, কারণ শাবনূরদির যা এক্সপ্রেশন ফেসের মধ্যে মানে নেক্সট লেভেল। কিন্তু এইখানে জোনাদির মানে আমি তো অলরেডি ফ্যান হয়ে গেছি, মানে নো ডাউট। আমি যদি তোমরা বলো অপু বিশ্বাস না জোনা, তো আমি জোনাকেই চয়েস করব। সো এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমি জানি না তোমাদের কাকে তোমরা বেশি চয়েস করবে, কারণ জোনাদির ফেসের মধ্যে না একটা চার্ম আছে, মানে ওনার যে ফিগার, ওনার যে চলার ধরন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন, আমি আগেকার ভিডিওতেও কিন্তু বলেছি ওনার মুখের এক্সপ্রেশন কিন্তু যথেষ্ট ভালো। সো টক্কর দেওয়ার মতোই শাবনূরের পাশে যে দাঁড়াচ্ছে, তো মানে এমন নয়, মানে হয় না 19-20, মানে ও বলে আমাকে দেখ, তো ও বলে আমাকে দেখ, তো এরকম টাইপের ব্যাপার। খুব ভালো লুক অ্যান্ড তার ড্রেসিং সেন্সটাও ভীষণ ভালো। আমরা অলওয়েজ বলে এসেছি যে শাবনূরদির ড্রেসিং সেন্স খুব ভালো, এনারও কিন্তু ভালো। এনার একটু বোল্ড টাইপের, শাবনূরদি এরকম টাইপের ড্রেস পরে না, সেটা আমরাও জানি। সো শাবনূরদি যাই পরে তাই মেনে যাই, কিন্তু জোনাদিকে যেমনই ড্রেস পরুক ভালোই লাগছে দেখতে। শাড়ি পরেও ভালো লাগছিল, আর ইয়ে পরেও ভালো লাগছে, এরকম ড্রেস পরেও ভীষণ ভালো লাগছে। ওনার যে সমুদ্রের পাশের যে লুকটা, যেটাতে শাবনূরদি ব্লু পরেছেন, ও অরেঞ্জ টাইপের কিছু পরেছে, ট্রাস্ট মি ওখানে কিন্তু শাবনূরের থেকেও ভালো লাগছে দেখতে। কিছু কিছু জায়গায় ওনার এক্সপ্রেশন ভীষণ ভালো, চুলটা খুব ভালো লাগছে দেখতে। সো নো অফেন্স, শাবনূরদি টপ লেভেলের মানুষ, কিন্তু কিন্তু এটাও তোমাকে মানতে হবে দ্যাট হ্যাঁ কিছু কিছু মানুষ ছিলেন যারা সত্যি মানে অ্যাহেড অফ টাইম, মানে ওনাকে টক্কর দেওয়ার মতোই ছিল। আমাদের স্পেশালি জোনাদি ভীষণ ভালো লেগেছে। আরও যদি গান থাকে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো জোনাদির সাথে শাকিব খানের আরও গান নিয়ে আসতে। সো যদি তোমরা আমাকে ডিসাইড করতে বলো, তুমি বলো 5 অব্দি 5 টপ চুটি শাকিব খানের সাথে কাদেরকে তোমার বেশি ভালো লেগেছে। তো টপ হচ্ছে সবচেয়ে ফার্স্ট আমার ভালো লেগেছে শাবনূর অ্যান্ড শাকিব। সেকেন্ড হচ্ছে এই জোনার সাথে শাকিবকে খুব ভালো লাগলো আমার। তারপর হচ্ছে সাকিব অ্যান্ড অপু বিশ্বাস, নো ডাউট দে আর দ্য বেস্ট। সো রিয়েল লাইফ জুটি ছিলেন, তো ভালো তো হবেই, নো ডাউট ভালো। তারপর ভালো লাগলো কাকে যেন খুব ভালো লাগলো, শখ বলে একটা মেয়েকে দেখলাম, ওর সাথেও খুব ভালো লেগেছে। আর লাস্ট বুবলি, টপ 5 লাস্টে বুবলি। আর সাহারার সাথেও মোটামুটি, মানে এবার তো পরপর আসতে গেলে তারপর তো সাহারা আছে, পপি আছে, পপির সাথে আমার ট্রাস্ট মি খুব একটা ভালো লাগেনি। তো এই হচ্ছে ব্যাপার। না, নো ডাউট খুব ভালো লাগলো এনার সাথে। আর গানটা নিয়ে কোনো কথা হবে না, গানটা ভীষণ ভালো। আই হোপ মুভিটাও ভীষণ ভালো হবে। তোমরা অনেকে কমেন্টে জানিয়েছো 2007 সালের একটা মুভি। অ্যান্ড যাই হোক, আমি কিন্তু আচমকাই একটা তুক্কা লাগিয়েছিলাম গানটা নিয়ে, দ্যাট শাবনূরের সাথে কিন্তু অনেকটা মিল আছে তার ফেসের, মানে যদি শাবনূরের একটা বোন থাকতো তাহলে সেটা হচ্ছে জোনা, এরকম টাইপের। তো তোমরা কমেন্টেও জানিয়ে দিয়েছো কি হ্যাঁ মানে মুভিতে কিন্তু শাবনূর প্রেজেন্ট। সো এরকম একটা ব্যাপার, জোনা নাকি সাইড ক্যারেক্টার। সো বেশ ভালো। লেটস সি, যদি ইউটিউবে পাওয়া যায় তো আমি দেখবো অবশ্যই, কারণ বেশ ভালো ইন্টারেস্টিং টাইপের লাগছে, একটু ফ্লার্টি টাইপের লাগছে শাকিব খানকে গানটাতে। সো লেটস সি কেমন হয় আর কি। তোমরা জানিও মুভিটা যারা দেখেছো তাদের কেমন লেগেছে, আর গানটা শুনে তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ কমেন্ট করে জানিও যে আর কি কি দেখতে চাও। থ্যাংক ইউ, টাটা।